কিছু কিছু আপুরা আছে যাদের ভিতরে একটা ভুল ভ্রান্ত ধারণা আছে যে মাছ না ভাজলে মাছের ভিতরে কোনো মশলাই ঢোকে না। তো তাদের জন্য আমার এই রেসিপিটা। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছের ভিতরে আমি দিয়েছি আমি হলুদ, লবণ, জিরা গুঁড়া, একটু আদা রসুন বাটা আর একটু কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা। তো সবগুলো দিয়ে এটা আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আবার নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটু আদা রসুন বাটা, জিরা গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে তারপরে এর ভিতরে সে ম্যারিনেট করে রেখে দেওয়া মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো এটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আর মাছের ভিতরে কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে মশলা ঢুকে যায়। তারপরে এখানে আমি পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়ে আমি মাছটা রান্না করব, কারণ আমাদের বাসায় সবজি ছাড়া কোনো মাছই খেতে চায় না। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে পটলটা সিদ্ধ করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে বলক উঠে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা। তো এই মাছগুলো কিন্তু দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার বলক উঠে আসলে কিন্তু আমার তরকারিটা একদম কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।